আচ্ছা, ট্যুরিজম বা পর্যটন শিল্পে একটা দারুণ কেরিয়ার গড়ার কথা কি ভাবা হচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম ঠিক আপনার জন্য। কারণ আজকে আমরা ফ্রন্ট ডেস্ক প্রফেশনাল হিসাবে সফল হওয়ার পুরো রোডম্যাপটা, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখব। চলুন তাহলে আর দেরি না করে এই দারুণ আকর্ষণীয় জগতের ভেতরে ঢোকা যাক। দেখুন, ফ্রন্ট ডেস্কের কাজটা কিন্তু মোটেও শুধু একটা সাধারণ চাকরি না। সত্যি বলতে এটা একটা হোটেলের পরিচয়। একজন ফ্রন্ট ডেস্ক অ্যাসোসিয়েটকে বলা যেতে পারে হোটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মানে তিনিই সেই প্রথম ব্যক্তি যাকে দেখে একজন অতিথি পুরো হোটেলটা সম্পর্কে একটা ধারণা পান। ওই যে কথায় বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, ঠিক তাই। কাজেই বুঝতেই পারছেন এটা কতটা সম্মান আর দায়িত্বের একটা কাজ। তো এত বড় একটা দায়িত্ব পালন করতে গেলে তো কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হবেই, তাই না? চলুন এবার আমরা একটু জেনে নিই ঠিক কোন কোন স্কিল বা দক্ষতাগুলো এই পেশায় সফল হওয়ার চাবিকাঠি হিসেবে কাজ করে। এই পেশায় সাফল্যের জন্য মূলত তিনটা জিনিসকে ভিত্তি বা পিলার হিসেবে ধরতে হবে। ১ নম্বর হল নিখুঁত কমিউনিকেশন বা যোগাযোগ করার ক্ষমতা। ২ টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান। আর ৩ নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা আকর্ষণীয় পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। এই তিনটা পিলারই কিন্তু একজনকে বাকিদের থেকে একদম আলাদা করে দেবে। চলুন এই প্রত্যেকটা বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। আচ্ছা, তাহলে প্রথম আর সবচেয়ে জরুরি দক্ষতাটা হলো কমিউনিকেশন। এখন কমিউনিকেশন মানে কিন্তু শুধু সুন্দর করে গুছিয়ে কথা বলা না, এর মধ্যে আরও অনেক কিছু আছে। যেমন অতিথিরা কি বলছেন সেটা খুব মন দিয়ে শোনা, তাদের আসল প্রয়োজনটা বুঝতে পারা, এই সব কিছুই এর অংশ। আর হ্যাঁ, যদি একাধিক ভাষায় কথা বলার দক্ষতা থাকে, তাহলে তো আর কথাই নেই, যাকে বলে শোনায় সোহাগা। এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। এখনকার সময়টা তো পুরোপুরি প্রযুক্তির, তাই না? আধুনিক হোটেলগুলোও এর বাইরে নয়। সব কিছুই এখন টেক নির্ভর। এজন্যই প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে পিএমএস সফটওয়্যার ব্যবহারে একদম দক্ষ হতে হবে। যেমন ধরুন অপেরা বা ক্লাউড বেডস। হোটেলের বুকিং ম্যানেজ করা, বিল তৈরি করা, গেস্টদের ডেটা রাখা, এই সব প্রশাসনিক কাজ কিন্তু এখন এই সফটওয়্যারগুলো দিয়েই হয়। সো এটা জানতেই হবে। আর সবশেষে যে বিষয়টা আসে সেটা হলো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। মানে একজন ফ্রন্ট ডেস্ক প্রফেশনালকে কিন্তু সবসময় একটা হাসি খুশি ভাব নিয়ে থাকতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। অনেক সময় কিন্তু বেশ কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে, অনেক চাপের মুহূর্ত আসতে পারে। সেই রকম একটা প্রেশারের সময়ও মাথা ঠান্ডা রেখে শান্ত থেকে একটা সমাধান বের করে আনার যে ক্ষমতা, সেটাই কিন্তু একজন সত্যিকারের প্রফেশনালের পরিচয়। তো এই সব দক্ষতা তো অর্জন করা হলো, কিন্তু এরপর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, চাকরির সুযোগটা কোথায় বা কেমন? চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক আমাদের দেশে এবং দেশের বাইরে এই পেশার সম্ভাবনা ঠিক কতটা, মানে এর আকাশটা কত বড়। এখানে কিন্তু সুযোগের একটা বিশাল জগৎ অপেক্ষা করছে। দেশের বাজারের কথা যদি বলি, আমাদের পর্যটন শিল্প কিন্তু এখন খুবই দ্রুত এগোচ্ছে। তাই কক্সবাজার, সিলেট বা ঢাকার মতো বড় শহরগুলোর 5 স্টার হোটেল বা রিসর্টগুলোতে দক্ষ লোকের চাহিদা এখন তুঙ্গে। আর দেশের বাইরের বাজার, সেখানেও সুযোগ কিন্তু কম নয়। মধ্যপ্রাচ্য, ইউরোপের বড় বড় লাক্সারি হোটেল চেন, এমনকি বিশাল বিশাল ক্রুজ শিপগুলোতেও কিন্তু দারুণ বেতনের চাকরির হাতছানি রয়েছে। আচ্ছা, এত সব সুযোগের কথা শুনে হয়তো মনে হতে পারে, বাহ, কিন্তু আমি শুরুটা করব কিভাবে? কোনো চিন্তা নেই, এর জন্য একটা খুবই সহজ, মাত্র 4 ধাপের একটা ক্যারিয়ার প্ল্যান আছে। এই প্ল্যানটা যদি ঠিকঠাক মতো অনুসরণ করা যায়, তাহলে প্রথম চাকরিটা পাওয়া কিন্তু অনেক সহজ হয়ে যাবে। দেখুন, রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার। প্রথম ধাপ হলো ট্রেনিং, মানে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে হসপিটালিটি আর কাস্টমার সার্ভিসের ওপর একটা কোর্স করে সার্টিফিকেট নিতে হবে। 2 নম্বর ধাপে নিজেকে তৈরি করতে হবে, যাকে আমরা বলি গ্রুমিং। নিজের আত্মবিশ্বাস বাড়ানো, মক ইন্টারভিউ দেওয়া, এইসব। 3 নম্বর ধাপে জব পোর্টাল বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে চাকরির খোঁজ শুরু করতে হবে। আর ফাইনালি 4 নম্বর ধাপে ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে স্বপ্নের চাকরিটা নিশ্চিত করতে হবে। সিম্পল। চাকরি তো পাওয়া গেল, কিন্তু এইখানেই তো গল্পের শেষ নয়, বরং এটা তো কেবল শুরু। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে। এই ক্যারিয়ারে বেতন কেমন হতে পারে, প্রমোশনের সুযোগ কতটা, আর এই পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎই বা কী? চলুন এই বিষয়গুলো একটু দেখে নিই। এই তথ্যগুলো কিন্তু সত্যি দারুণ অনুপ্রেরণা, তাই না? দেখুন,
বাংলাদেশে হয়তো শুরুটা হয় মাসে 10 থেকে 30,000 টাকা দিয়ে, যা অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে অবশ্যই বাড়ে। কিন্তু আসল আকর্ষণটা হলো আন্তর্জাতিক বাজারে। ভাবুন তো, মিডল ইস্টে মাসিক বেতন অনায়াসে 80,000 থেকে 1.5 লাখ টাকা, আর ইউরোপ বা আমেরিকার মতো জায়গায় এটা কিন্তু 4 লাখ টাকা পর্যন্তও হতে পারে। বিশাল ব্যাপার। আর এটা হলো ক্যারিয়ারের সিঁড়ি, মানে কিভাবে ধাপে ধাপে উপরে ওঠা যায়। মাত্র 1-2 বছরের অভিজ্ঞতা নিয়ে ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট হিসাবে শুরু, 3 থেকে 5 বছরের মধ্যে সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 6 থেকে 8 বছরের মধ্যে ফ্রন্ট অফিস ম্যানেজার, আর 10 বছরের বেশি অভিজ্ঞতা হয়ে গেলে একটা গোটা হোটেলের জেনারেল ম্যানেজার বা জিএম হওয়ার মতো সর্বোচ্চ পদেও কিন্তু পৌঁছানো সম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হলো চাকরির নিরাপত্তা। দেখুন, এই গ্রাফটা পরিষ্কার দেখাচ্ছে যে সামনের দিনগুলোতে ট্যুরিজম সেক্টর আরও অনেক বড় হবে। এর সোজা মানে হলো এই সেক্টরের চাকরির বাজারটাও বড় হবে, আর দক্ষ কর্মীদের চাহিদা কিন্তু দিন দিন শুধু বাড়তেই থাকবে। তো এটা একটা খুবই নিরাপদ ক্যারিয়ার পাথ। আর ভবিষ্যৎ তো আরও বেশি রোমাঞ্চকর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, কন্ট্যাক্টলেস চেক ইন, মানে স্পর্শ ছাড়াই চেক ইন করার ব্যবস্থা। আবার ধরুন, অতিথিদের পছন্দ বুঝে নিয়ে তাদের একদম পার্সোনালাইজড সেবা দেওয়া, কিংবা পরিবেশবান্ধব ট্যুরিজম ম্যানেজমেন্ট, এসব নতুন নতুন জিনিস এই পেশাটাকে আরও কত ইন্টারেস্টিং করে তুলছে। মানে প্রযুক্তির সাথে সাথে এই পেশাও কিন্তু প্রতিনিয়ত বদলে যাচ্ছে, আরও স্মার্ট হচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই অসাধারণ সম্ভাবনাময় জগতের একজন অংশ হতে আর হসপিটালিটি বা আতিথেয়তা শিল্পের একজন ফেস বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে দেখার জন্য আপনারা কি প্রস্তুত? যদি এই ক্যারিয়ার যাত্রা শুরু করতে কোনো রকম গাইডলাইন বা পরামর্শের প্রয়োজন হয়, তাহলে লঞ্চপ্যাড দ্য ক্যারিয়ার সেন্টারের সাথে যোগাযোগ করা যেতে পারে। তাদের ওয়েবসাইট আর ইমেল অ্যাড্রেস স্ক্রিনেই দেওয়া রইল।